মান্না ভাই সম্পর্কে আসলে বলার কিছু নাই। আমি আসলে কি বলবো এটা আ দর্শকরাও খুব ভালো জানেন যে উনি আসলে কেমন একজন ভালো অভিনেতা ছিলেন। আম উনি বিশাল একজন অভিনেতা ছিলেন। আমাদের নায়ক বলতে মান্না ভাই। উনার কথা বলতেই হবে। আর এমন একটা দিনে উনার জন্মদিন যে একদম পহেলা বৈশাখে উনার জন্মদিনটা পড়েছে। তো মান্না ভাইয়ের জন্য অনেক, অনেক দোয়া থাকবে। উনার সাথে আমি কাজ করেছি ২ টা সিনেমাতে। উনার মতো মানুষ হয় না। উনি আসলে খুব ভালো একজন মানুষ। আমার চাইতে আরো অনেক বেশি অভিনয় করেছে আমার মার সাথে। আমার মার সাথে তার বন্ডিংটা খুব ভালো ছিল। আমার মাকে উনি আনুদি বলতেন। আমার মাও উনাকে অনেক স্নেহ করতেন। আর মান্না ভাই আসলে মান্না ভাই। উনার তুলনা উনি নিজেই। উনার জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারবে না। মান্না ভাইয়ের সাথে তো হ্যাঁ, মান্না ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে। মান্না ভাইয়ের সাথে যখন কাজ করেছি, উনাকে আমি দেখেছি যে মানে সবাইকে উনি মানে যখন খাবারের টাইম হইতো, জুনিয়র, সিনিয়র বলে ওনার কাছে কোনো ব্যাপারই ছিল না। এগুলো সবাইকে একসাথে করে উনি খবর নিতেন যে সবাই ঠিকমতো খাচ্ছে কিনা, সবাই খাবারটা পাচ্ছে কিনা, এরকম ছিলেন। আর হঠাৎ করে একবার আবার উনি জন্মদিন পালন করেছিলেন, সেটা শুটিংয়ের পরে অনেক রাতে। তো ওইটা আমার জন্য একটা বিরাট সারপ্রাইজ ছিল। আমি জানতাম না যে আসলে উনি মানে বার্থডে কেক এনে সবাইকে ইনভাইট করে রেখেছেন। আমি সেটা জানতাম না। হুট করে দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। সেই কথাগুলো মনে হলে খুব খারাপ লাগে আসলে ওনার জন্য।